এই যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি, সংসদে ৩০০ জন যাবেন, তো ৩০০ জনের মধ্যে একটা প্রশ্ন উনি করেছেন যে এখানে কয়জনের ২০ কোটি টাকা আছে। ২০ কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না। ২০২৪-এর গণঅভ্যুত্থানের আউটকামের বিষয়ে আলাপ আসে। আমরা তো গণঅভ্যুত্থানের পরপর ৩টা বিষয় নিয়ে আলোচনা চলছিল, যে সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর। বিচারের বিষয়ে আমি যতটুকু অবগত আছি, অগ্রগতি হচ্ছে এবং আগামী 13ই নভেম্বর একটা রায়ও হওয়ার কথা, আপনারা জানেন যে, এবং এর প্রেক্ষিতে ফ্যাসিবাদী শক্তি আবার লকডাউন ডেকেছে ঢাকায়। তো এবং অন্যদিকে যদি সংস্কারের কথা বলি, আমরা দেখেছি যে যারা সংস্কারের কথা সবচেয়ে বেশি বলতো 5 আগস্টের পরে, তারা কেন জানি সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে গেল। আমরা আসলে জানি না যে তাদের এই সংস্কার বিরোধী রাজনীতির আউটকামটা তাদের জন্য কি। আমাদের দেশের জন্য তো অবশ্যই ক্ষতি, কিন্তু তাদের জন্য কোন দিক দিয়ে সুফল বয়ে আনতেছে এটা আমি আসলে বুঝতে পারি না। গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে ফরহাদ ভাই খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন, যে আসলে ঘুরে ফিরে একই জায়গায় আমরা চলে যাই কিনা। আসলে এই যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি, সংসদে ৩০০ জন যাবেন, তো ৩০০ জনের মধ্যে একটা প্রশ্ন উনি করেছেন যে এখানে কয়জনের ২০ কোটি টাকা আছে। ২০ কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না। মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, এই বাস্তবতায় অন্তত 10-20 কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার মানে করতে পারবে, নমিনেশন কিনতে হবে, কিন্তু জামানত বাজেয়াপ্ত হবে আর কি। তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই মানে সুযোগ আছে আর কি নির্বাচনে অংশগ্রহণ করা, অথবা কাউকে যদি কেউ দেয়, আপনি এবার কারো থেকে টাকা নিয়ে যে নির্বাচন করবেন, নির্বাচিত হয়ে আসার পর তো আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে। যদি আজকে কোনো ব্যবসায়ী থেকে বা যদি অন্য যে কারো থেকে আপনি টাকা নিয়ে ইলেকশন করেন, তাহলে তো আপনাকে, সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশন কি করবো নাকি করবো না, করলে কিভাবে করব, মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কিনা, বা যেই বিদ্যমান কাঠামো, এই কাঠামোতে ইলেকশন করা আমাদের জন্য আসলে কতটুকু বাস্তবসম্মত। তো জোরান মামদানির কথা অনেকে বলেন যে সম্ভব, কিন্তু এটা এক্সেপশনাল কেস। এক্সেপশনাল কেস তো 300 আসনে ঘটা সম্ভব না। এটা হয়তো এই ইলেকশনে দেখবেন 2-1 জনের জন্য ঘটে যাচ্ছে, কিন্তু 300 জনের জন্য তো আর ঘটবে না। বা এই এক্সেপশনাল কেস দিয়ে তো আপনি সংখ্যাগরিষ্ঠতা নিতে পারবেন না, সরকার গঠন করতে পারবেন না। আমার যদিও রাজনৈতিক কথা বলা একটু মুশকিল, যেই পজিশন আমি হোল্ড করি সেটার কারণেই, তারপরেও মানে আজকের পর্যালোচনা থেকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর প্রতিও কিছু প্রশ্ন যাওয়া উচিত। আমার তো একটা প্রশ্ন আসলে এখানে বসে বসে সবার কথা শুনতে শুনতে, এই যে 5 আগস্টের পরে আমাদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিপ্লবের যারা স্টেক হোল্ডার, তাদের মধ্যে কেউ কেউ সংস্কার বিরোধী রাজনীতিটা করলো, মানে এটার আউটকামটা আসলে দেশের জন্য কি আসলো, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন থাকে যে এই যে কেউ কেউ দেখলাম আমরা রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢুকে গেল, এবং এই রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢোকার মাধ্যমে তারা মুজিববাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুললো। মুজিববাদী রাজনীতিতে একটা সময় পর্যন্ত ছিল না, যখন আপনি আবার জাতীয় সঙ্গীতের বিতর্কে ঢুকলেন, যখন আপনি আবার এই রিঅ্যাকশন দেওয়া শুরু করলেন নতুন রাজনীতি বিনির্মাণ না করে, তখনই কিন্তু মুজিববাদী রাজনীতি আবার প্রাসঙ্গিক হওয়া শুরু করলো, এবং যতদিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক করে তুলছেন আপনারা। এটা দিয়ে আসলে আমাদের কি উপকার হলো, বা এর দায়টাই বা কার? আর খুব জনপ্রিয় একটা শব্দ নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনো জানি না যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি, মানে এটা কি জিনিস। মানে কিছু পপুলিস্ট কার্যক্রম করলে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়ে যায় না। এটা রূপরেখাটা, এটার কোনো রিটার্ন ফর্ম কি আছে এখন পর্যন্ত, বা সেটা কি যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন, তারা কি এটা দিতে পেরেছেন কিনা? আমিও আমার এই ক্যাপাসিটি থেকে বেরোলে আমিও রাজনীতি করবো, তখন আমার আসলে খুঁজতে হবে যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি, বা এটা কোথায় আছে। আমাকে যদি কেউ একটা লিফলেট বা একটা পেপার না দিতে পারে যে এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাহলে আমি কিসের আশায় কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাব, সেটা তো আমি নিজেও কনফিউজ হয়ে যাবো। আমার মনে হয় যে আমাদের মতো যাদের মধ্যে একটু জিজ্ঞাসাটা আছে, তাদের সবারই আসলে কনফিউশনটা আছে, কারণ কিছু পপুলিস্ট অ্যাক্টিভিটি দিয়ে তো আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় না, সেটা যে কেউ এসে করতে পারে। আপনার
রূপরেখাটা কোথায় সেটা আসলে সেটা আসলে জনগণের কাছে, বিশেষ করে তরুণদের কাছে তাদের আগ্রহটা বেশি। আমার মনে হয় পরিষ্কার করা প্রয়োজন। তো আজকে আর অনেক বড় আয়োজন, বড় আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে। আমিও অনেক কিছু শিখলাম, জানলাম এবং বলার চেষ্টা করলাম।